এসআই ও এসআইদের জন্য সুদমুক্ত ঋণের মাধ্যমে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ সৃষ্টি করাটা, এটা আমি জোর সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। একটি আধুনিক, জনবান্ধব, সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশকে এগিয়ে নেওয়া প্রতিটি সদস্যের দায়িত্ব। সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানবিক মূল্যবোধ ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ দিক নির্দেশনায় পুলিশ বাহিনীকে একটি কল্যাণমূলক ও সেবা বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গঠন, জন আস্থা অর্জন, অনলাইনে অভিযোগ দায়েরের সুবিধা সম্প্রসারণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, পুলিশের দায়িত্ব পালনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ ইত্যাদি বিষয়ে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং নতুন আইন প্রণয়নের সাথে সাথে এগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সেজন্য দরকার হলে আমরা অন্যান্য দেশের এক্সপেরিয়েন্সও গ্রহণ করব। একটি আধুনিক, জনবান্ধব, সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশকে এগিয়ে নেওয়া প্রতিটি সদস্যের দায়িত্ব। বর্তমানে প্রথাগত অপরাধের পাশাপাশি প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম এবং আন্তঃসীমান্ত অপরাধের ব্যাপক বিস্তার ঘটছে। এসব অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তির সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। ইতিমধ্যে কয়েকটি উন্নত দেশের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা পুলিশের একটি বিশেষ টিম, স্পেশালি সিআইডি, এসবি, র্যাব এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের সাথে যারা কাজ করে তাদের সমন্বয়ে আমরা টিম করে পর্যায়ক্রমে কয়েকটা টিম আমরা উন্নত প্রশিক্ষণের জন্য পাঠাবো এবং সেই জন্য যথাযথ টিম গঠনের জন্য আজকে আমি অনুরোধ করছি স্বরাষ্ট্র সচিবকে, আইজিপিকে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরো সুদৃঢ় করা জরুরি। এসআই ও এসআইদের জন্য সুদমুক্ত ঋণের মাধ্যমে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ সৃষ্টি করাটা, এটা আমি জোর সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। মিনিস্টার সাহেব, এখানে একটি বিষয় আছে, আমি যারা এটা চাচ্ছেন অবশ্যই ভ্যালিড রিজন আছে সুদমুক্ত এই সহযোগিতা চাওয়ার জন্য, মোটরসাইকেল কেনার জন্য। তবে এখানে বোধহয় একটা নৈতিক বিষয় যদি আমরা বিবেচনা করি, বিষয়টি হচ্ছে আমরা ব্যবস্থা করবার চেষ্টা অবশ্যই করব যাতে এই সমস্যাটা অ্যাড্রেস করা সম্ভব হয়। বাট আমরা কৃষককে যখন, যে কৃষক মাঠে কষ্ট করছে সেই কৃষককে আমরা সুদ সহ লোন দিচ্ছি। আমাদের পরিবারের মধ্যে কেউ না কেউ কৃষক আছে। আমরা গাড়িটা যখন ক্রয় করছি বা গাড়িটা ক্রয় করার জন্য যাদেরকে সুযোগ দিচ্ছি তাদেরকে সুদ মুক্ত দিচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু এটা নৈতিক হতে পারে এই বিষয়টা একটু আমাদেরকে বোধহয় বিবেচনা করা প্রয়োজন। তবে মোটরসাইকেলটা হলে অবশ্যই পুলিশ বাহিনীর সদস্যদের কাজ করতে সুবিধা হবে, অফিসিয়াল কাজ করতে সুবিধা হবে। সেটার জন্য নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করে উপায় কোনো না কোনো একটি বের করতে পারবো নিশ্চয়ই, ইনশাল্লাহ। কনস্টেবল থেকে রিটায়ারমেন্ট হওয়ার সময় যদি কনস্টেবলই থেকে যায় সেটা তাদের অবশ্যই মনে কষ্ট পাওয়ার কথা। সেই ক্ষেত্রে এক ধাপ উপরে অনারারি এএসআই দেওয়া এবং এএসআই হিসেবে যারা রিটায়ার করছে তাদেরকে অনারারি সাব ইন্সপেক্টর দেয়া, এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী কোনো আর্থিক সংশ্লেষ তেমন থাকবে না। মানুষ গণতান্ত্রিক পরিবেশে তার অধিকার প্রয়োগের জন্য সবাই খুবই সচেতন। সুতরাং সময়ের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচি ঘোষণা করেছেন যে বাস্তবায়নের জন্য প্রথমেই প্রয়োজন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্টেবল এবং সমুন্নত রাখা।